মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। আর আমাদের শরীরটা ভালো নেই গো। আজকে শরীরটা আমার যেরকম খারাপ, আজকে না কালকে থেকে। আর ছেলেরও প্রচণ্ড জ্বর, দেখো শুয়ে রয়েছে। রেডি করে নিয়েছি আর আমি ওদিকে রেডি হয়ে নিয়েছি ডাক্তারখানায় নিয়ে যাওয়া বলে, কারণ এতটা জ্বর, ওষুধ দিয়েছি, প্রচণ্ড জ্বর। তো চলো পরে কথা বলছি, আগে ছেলেকে ডাক্তারখানা নিয়ে যাই, ডাক্তারখানা থেকে এসে তারপর কথা বলছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখন বাজে হলো কি 8টা। তো তোমরা দেখতেই পেলে আমি সকাল সকাল উঠে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ডাক্তার দেখাতে। তো ছেলেকে এত জ্বর এসছে না, ছেলের টেনশন আমার যে দাঁতে যন্ত্রণা হচ্ছিলো সেটা ভুলেই গেছিলাম ডাক্তারকে বলতে। তো এসে বাড়িতে না শুয়ে পড়েছি, আমি সারা রাত্রি ঘুমোতে পারিনি, খিদে পেয়ে গেছিলো। ছেলের অনেক ওষুধ দিয়েছে, খাবার খেতে হতে হবে বলে রীতিমতো দেখো উচ্ছালু ভাজা ভাত আর ঘি নিয়ে নিয়েছি। ছেলেও খাবে, আমিও খাবো, দুজনে মিলে। আর আজকে জামাই ষষ্ঠী, কারা কারা জামাই ষষ্ঠী করতে গেছো একটু কমেন্ট করে জানাবে। আমি তো আর যেতে পারিনি, আমার কপালে নেই গো। তো এদিকে দেখো দুবেলা লাঞ্চ করছি। এখন হলো করেছি টক ডাল, মানে লেবু দিয়ে টক ডাল করেছি পাতলা করে একদম, আর মাছের ডিমের বড়া ভেজেছি, আর কিছু করিনি। তো এটা দিয়ে লাঞ্চটা কমপ্লিট করব। করে শুয়ে পড়েছি, পরে উঠে আবার ঘরের কাজবাজ সারতে শুরু করে দিয়েছি। বিশেষ করে শরীরটা না একটু ভালো না, যেমন দাঁতে যন্ত্রণা করছে সেরকম পরিমাণে, মানে গায়ে ইচিং হচ্ছে, এতটা ফোসকাগুলো বড় বড় হয়ে গেছে না সারা শরীরে, মানে জামা কাপড় পরতে গেলেও কষ্ট হচ্ছে। মানে একা না খুব কান্না করছি, আজকে দুবেলা খুব কান্না করেছি, মানে এতটা ব্যথা হচ্ছে। কাকে বলবো বলো, কাউকে বলার মতন কেউ নেই, না শোনার মতন কেউ আছে। আর সব থেকে একটা বড় কথা কী বলতো, তুমি যার সঙ্গে হাত ধরে এসছো না, সে যদি তোমার কষ্টটা না বোঝে, অন্য কাকে তুমি বলে বলে কোনো কষ্ট বোঝাতে পারবে না, সেটা হলো কি সম্ভব না। যার যার সঙ্গে কষ্ট সুখ সব কিছু আনন্দ সব কিছু শেয়ার করবো বলে এসছো, সে যদি তোমাকে না বোঝে না, অন্য লোকেরকে বলেও সেই বোঝানোটা যায় না। তো ছাড়ো, আর কি বলো, সবার কপালে তো সব কিছু থাকে না। এক সময় নিজেকে না, সত্যি কথা শোনো, এক সময় নিজেকে মনে হয় কি শেষ করে ফেলি, আর বাঁচতে ইচ্ছা করে না। আজ 12 বছর শেষ হয়ে 13 বছরে পড়ে গেছি। তো আজ পর্যন্ত মানে এমন একটা দিন গেল না যে আমি আমার কষ্টের সময়, মানে আমি আমার পাশে আমার, মানে লোকে যেটা বলে যে জীবনসঙ্গীকে, হাজব্যান্ডকে পাশে পায়, আমি কোনো দিনই পাইনি। তো আমি আশা করি আমি ভবিষ্যতেও হয়তো কোনো দিন পাবো না, সেটা আমি জানি। সেটা আমি এখন আর, আগে খুব কষ্ট হতো, এখন আর না কষ্ট হয় না। কেন বলো তো, কথায় আছে মানুষ কষ্ট সহ্য করতে করতে একটা সময় এমন হয়ে যায় না, সেই কষ্টটা আর কারোর সঙ্গে শেয়ার করতেও চায় না, কেউ বললেও তাকে আর বলতে চায় না, আর সেই কথাটা নিয়েও আর আলোচনা করতে চায় না। তো আমারও সেই জায়গাটা হয়ে গেছে, এখন এমন হয়ে গেছি না, এখন আমি ভালো লাগে না, বিশ্বাস করো না, কারোর সঙ্গে সেইভাবে এখন যেন নিজেকে মনে হয় কি একা থাকতে বেশি ভালো লাগে। কারোর সঙ্গে কথা বলতে বলো, কারোর সঙ্গে কোথাও যেতে বলো, কোনো কিছুতেই ভালো লাগে না, শুধু মনে হয় কি নিজে একা চুপটি করে বসে থাকি। আগে কিন্তু আমি এরকম ছিলাম না, কিন্তু এখন যাই না দিন, হয়তো কাছের মানুষের থেকে আঘাত পেয়ে পেয়ে না এরকম হয়ে গেছি। নিজেকে এখন একা রাখতে শিখে গেছি। যখন দেখবে না তুমি যার কাছ থেকে বেশি আশা করবে, তখন মানে যাকে তুমি বেশি ভালোবাসবে, যাকে তুমি বেশি চাইবে, তার কাছ থেকে যেই জিনিসটা আশা করবে, যখন তুমি তার কাছ থেকে সেই আশাটা তো দূরের কথা, মানে সামান্য কোনো কিছু পাবে না। তো সেখানের থেকে না আস্তে আস্তে দেখবে মানুষের অলরেডি আস্তে আস্তে তার মনটা এতটা ভেঙে যায় যে তখন সে না একা থাকাটাকেও বেশি ভালোবাসে। তো আমার লাইফটা তো সেরকম হয়ে গেছে, এখন মনে হয় কি সবসময় একাটাই বেশি। আর সেই জন্যই হয়তো এতটা রোগে, আগে কিন্তু আমার এতটা শরীরে রোগ ছিল না, জানো তো। এখন রিসেন্ট যেন আস্তে আস্তে যেন আমার শরীরে যেন প্রচণ্ড পরিমাণে রোগ ধরা পড়ে যাচ্ছে, কিছু না কিছু সমস্যা হতেই থাকে। এই নিয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার সঙ্গে রোজই মানে টুকটাক অশান্তি বেঁধেই চলে। হ্যাঁ, যেহেতু তোমাদের দাদাভাই। তোমরা দেখো রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি বলো তো, যাচ্ছি হলো কি একটু বাজারে ওষুধ আনতে। আমার দাঁতে অসম্ভব যন্ত্রণা করছে, জানো তো, এত যন্ত্রণা করছে না বলার মতো না। আর হাতে যেই এগুলো বেরিয়েছে না, অত্যাধিক মানে বড় বড় হয়ে গেছে, আর এত জ্বলছে নিতে পারছি। তো মোটামুটি কাজবাজ সেরে এখন যাচ্ছি বাজারের দিকে। আজকে বুধবার, জানি বাজার বার। তো যাই দেখি কী হয়, বলি পরে কথা বলছি। বুঝতে পারছি। এদিকে দেখো ছেলেকে রেডি করে দিয়েছি। ছেলে এখন একটু ভালো আছে বাবা আগের থেকে, হ্যাঁ আগের থেকে এখন একটু ভালো আছে।
যখন দেখবে তোমার পেছনে একটা মানুষ প্রত্যেক মাসে এমন কিছু টাকা যখন তোমার পেছনে ঢালছে না, তখন সেই মানুষটা হয়তো বিরক্ত একটু হলেও হবে। তো সেটা তোমাদের দাদাভাইও হয়, প্রত্যেক মাসে আমার পেছনে ভালো মোটামুটি ভালো টাকাই একটা ওষুধের পেছনে ঢালতে হয়। তো ওই কারণে বিরক্ত হয়, বুঝি সব কিছু। ওই জন্যই চাই নিজের পায়ে একটু দাঁড়াতে। ওই জন্য তোমাদের বলি প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, আর অনেক ভালোবাসা দাও, যাতে আমি এই চ্যানেলটা থেকে কিছু আর্ন করতে পারি এবং আমি নিজের কিছু কিছু জিনিস নিজে পূরণ করতে পারি। আমার কোনোদিনই ভালো লাগে না যে আমি অন্যের কাছে হাত পাতি, কিন্তু সময় আমাকে আজ এনে দাঁড় করিয়ে দিয়েছে এমন জায়গায় যে আমাকে অন্যের কাছে হাত পেতে আমাকে চলতে হচ্ছে। কী আর করবো জানি না, যদি কপালে থাকে তো কোনো দিন দাঁড়াতে পারবো, আর তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে অবশ্যই। তো চলো আজকে এখানেই শেষ করছি। গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই বাই।